সংগ্রামী ভাই বোনেরা, সালাম আলাইকুম। বন্ধুগণ, আজকে বেগম জিয়ার মুক্তির জন্য আমরা রাস্তায় বেরিয়েছি। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমেছি। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন গণতন্ত্র মুক্তি পাবে না। যতদিন বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, ততদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে। যতদিন দেশের বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না, ততদিন বাংলাদেশে জীবনের নিরাপত্তা থাকবে না। যতদিন দেশের বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না, ততদিন লুটপাটে বাংলাদেশ অব্যাহত থাকবে। বেগম জিয়ার মুক্তির সাথে বাংলাদেশের মুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেক হয়েছে, অনেক দেখেছি, অনেক হয়েছে, আর সইব না, আর সইব না। মুক্তি দিতে হবে। আর যারা ছেড়ে পুড়ে ক্ষমতা দখলের জন্য, জনগণের ভোট কেড়ে নেওয়ার জন্য, মানবাধিকার কেড়ে নেওয়ার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য যারা দেশের বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে এবং সেই মামলার মাধ্যমে একটি মিথ্যা মামলার মাধ্যমে যারা জড়িত বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর মতো রেখে দেওয়ার জন্য সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে। অপরাধী 10 বছর এমনি দেখুন কত বড় অপরাধ তার করে। বাংলাদেশের কোন আইনে বেগম খালেদা জিয়ার শাস্তি পায় না। বাংলাদেশের সংবিধানের যে কথাগুলো বলেছে বেগম খালেদা জিয়ার শাস্তি পায় না। জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস পরিষ্কার ভাবে বলা আছে এই অপরাধ খণ্ডনের কোন অপরাধ নয়। আর্টিকেল 11 জাতিসংঘের পরিষ্কার ভাবে বলেছে এই ধরনের অপরাধে সাধারণত স্বৈরাচাররা, কর্তৃত্ববাদীরা, ফ্যাসিস্টরা এই ধরনের আইন তারা তাদের বিরুদ্ধে ছেড়ে খুলে দেশের ক্ষমতা দখল করার প্রক্রিয়া চালায়। বন্ধুগণ, আমরা আজকে দেশ যেখানে এসে দাঁড়িয়েছি, এই দেশকে মুক্ত করার জন্য, এই দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য, এই দেশের মানবাধিকার ফিরিয়ে আনার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যেই ব্যক্তি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করেছে,
অন্য নেত্রীকে দেখেছি না আমরা, হাত তুলিয়েছিল সাথে সাথে, অন্য নেত্রী হাত তুলিয়েছে সাথে সাথে, হাত তুলিয়ে নির্বাচন করেছিল। বেগম খালেদা জিয়া কোন আপোষ করে নাই, শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জীবনে বিনিময়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে এককভাবে শুরু থেকে শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই নেত্রী গণতন্ত্রের মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 1/11 পরে সামরিক শাসন চালিত যে একটি সরকার ছিল, যারা নির্বাচন করেছে, তারা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিল যে তাদের সেই অন্যায় রাষ্ট্র দখলের বিষয়টা মেনে নেওয়ার জন্য। শেখ হাসিনা মেনে নিয়েছে, বেগম খালেদা জিয়া মানে না, জেল খেটেছে, এখনো জেল খাচ্ছে। এখন কি জন্য জেল খাচ্ছেন? আরেক স্বৈরাচার, আরেক ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আমারও নিজের খাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে গণতন্ত্রের জন্য যে সমস্ত নেতা সংগ্রাম করেছে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে, যে জুলুমের শিকার হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামী দিনের গণতন্ত্রের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যারা গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোট কেড়ে নিয়ে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে, মানবাধিকার কেড়ে নিয়ে, আইনের শাসন কেড়ে নিয়ে, তারা ইতিহাসে আস্থা খুঁড়ে চলে যায়। আজকে যারা কি ব্যাপার, আজকে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, দেশ কোথায় দাঁড়িয়ে আছে? এই গতকালের পত্রিকায় দেখলাম রপ্তানির $14 বিলিয়ন খাওয়া হয়ে গেছে। $14 বিলিয়ন টাকায় কত হয়? টাকায় কত হয়? লক্ষ কোটির উপরে। 70,000 কোটি, 1,70,000 কোটি টাকা, 1,70,000 কোটি টাকার রপ্তানি হাওয়া হয়ে গেছে। তাহলে সেটা যদি হাওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রবৃত্তিতে হাওয়া হয়ে যাওয়ার কথা। যে উন্নয়নের কথা বলছে, হ্যাঁ, যে উন্নয়নের রাজনীতির কথা বলছে, সেটা কি আর আছে? প্রবৃত্তি 5 থেকে 4-এর নিচে চলে আসবে, ওই হিসাবে আছে। হ্যাঁ, ওই ব্যালেন্স অফ পেমেন্ট মানে খরচ জমার মধ্যে দেখাচ্ছি, সেটা আরো বেড়ে যাবে। অর্থাৎ বাংলাদেশে যে অর্থনৈতিক মানদণ্ডগুলো আছে, প্রত্যেক কিছু তলায় নেমে এসেছে। এই কৃত্রিম আওয়ামী মার্কা অর্থনীতির যে মডেল, আমি আবার বলছি, এই কৃত্রিম আওয়ামী মার্কা যে অর্থনৈতিক মডেল সৃষ্টি করেছে, দেশের মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করে, ব্যাংক খালি করে দিয়ে, শেয়ার বাজার খালি করে দিয়ে, মেগা প্রজেক্টের নামে লুটপাট করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে তম্ব করে দিয়েছে। আজকে রিজার্ভে ডলার নাই, যে কারণে আজকে গ্যাস নিতে পারছে না, তেল নিতে পারছে না, এবং এসবের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশের মিল ফ্যাক্টরিগুলো
বন্ধ হয়ে যাচ্ছে, জনগণ চাকরি হারাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, বিদ্যুৎ নাই, গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাস নাই, অর্থ যে ব্যাংকে ছিল যেগুলো দিয়ে ব্যবসা হবে সেই অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে ডলার পাচার করে দিয়েছে। তাহলে এই অর্থনীতি বাংলাদেশের কি উন্নতি হিসাব রাখে সেটা তো বলা মুশকিল। একটু ধৈর্য ধরে দাঁড়াও, আর 10-15 মিনিট বক্তৃতা দেব, তারপরে সবাই বাড়ি চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কষ্ট করে আসছেন তো? আচ্ছা, কষ্ট করে আসছেন তো? আর 15 মিনিট কষ্ট করে, আর এই কষ্ট না করলে দেশের থেকে তো মুক্ত করা যাবে। মুক্ত করতে হলে অনেক কষ্ট আছে। আমাকে দিদি বুঝছেন এক মিনিট ওয়েট করুন, 1 মিনিট ওয়েট করুন। বন্ধুগণ, এখন কথা হচ্ছে, অনেকে বলে এই কথাটা একটু ভালো করে শুনুন, আমি ক্যাটাগরিদের বলছি। অনেকে বলার চেষ্টা করছে, যারা যারা সরাসরি অথবা ইনডাইরেক্টলি এই সরকারের পক্ষে কাজ করছে, তাদের কিছু সংবাদপত্র আছে, তাদের কিছু বুদ্ধিজীবী আছে, তারা একটা কথা বলছে কি জানেন, ওই 28 তারিখ আমাদের বিশাল জনসভা ঢাকাতে গুলি মেরে, গ্রেনাইড মেরে, টিয়ার গ্যাস মেরে 20 লক্ষ 30 লক্ষ মানুষের জনসভা তারা সেদিন বন্ধ করে দিয়েছে। এই জন্য অনেকে বলে আন্দোলন তাহলে আবার নতুন করে শুরু হবে না, আন্দোলন চলমান আছে। ওই গুলি করে, গ্রেনাইড মেরে, টিয়ার গ্যাস মেরে জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ হয় না। আর ওই ভোট চুরি করে, দামি নির্বাচন করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে অথবা বিএনপিকে নতুন করে শুরু করতে হবে, আমি পরিষ্কার ভাবে বলছি, নতুন করে শুরু করার কিছু নাই, আন্দোলন চলমান আছে। ওদের ভয়ে সকাল বিকাল প্রধানমন্ত্রী কি ধরনের মধ্যে বুঝতে পারছেন না, ভয় কাটছে না, কারণ ওরা জানে বাংলাদেশের 95% মানুষ তাদের নির্বাচন বয়কট করেছে, পরবর্তীতে উপজেলা নির্বাচন বয়কট করেছে। তো তারা জানে ওই নির্বাচন করে কোনো লাভ হয়নি, ওই সভা বন্ধ করে কোনো লাভ হয়নি। আমার সভা হবে, আমার মিছিল হবে, আমার আমি একটা কথা বলতে চাই, আমি ঢাকায় কথাটা বলছি, আর রিপিট করছি। একটা কথা আছে, অন্যায় যখন আইনের পরিণত হয়, কথাটা খেয়াল করেন, অন্যায় যখন আইনে পরিণত হয়, প্রতিরোধ অপরিহার্য, প্রতিরোধ অপরিহার্য। বাংলাদেশে কোনো বিচার আছে? কোনো বিচার আছে? যেখানে বিচার নাই সেখানে প্রতিবাদ করে লাভ আছে? কি করতে হবে? প্রতিরোধ। কি করতে হবে? প্রতিরোধ।
আমরা সবাই প্রস্তুত। ঠিক নেতা কর্মীরা কেউ হাল ছাড়ে না। দরবার ভেঙেছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, জীবন দিয়েছে, মামলার পর মামলা করে যাচ্ছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। কেউ হাল ছাড়ে না। আরো বেশি শক্তিশালী হয়ে আসবে আমরা দাঁড়িয়ে না। আমি তো মনে করি নির্বাচনের আগে আমাদের আন্দোলন, আমাদের জনগণ, আমাদের নেতা কর্মী যতটা শক্তিশালী ছিল, আজকে আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। এইবারের ধাক্কা সামলাতে পারবে না, এই ধাক্কা সামলাতে পারবে না। বলে চোরের 10 দিন, চোরের 10 দিন, চোরের 10 দিন, সেই দিন চলে এসেছে। সেই দিন আসলে নয়, সবাইকে ঐক্যবদ্ধ হবে। আমি এখানে লক্ষ্য করেছি, এই চুপ করো, এই চুপ করো, এই শোনার মতো করো। আমি লক্ষ্য করছি এখানে স্লোগান সেদিক সেদিক এগুলো করবেন না। আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, হাতে হাত মিলিয়ে আন্দোলন করতে। কোন ব্যক্তি স্লোগান দেবেন না, কথাটা বারবার বলছি। কিন্তু কোন ব্যক্তি স্লোগান দেওয়া মানে আপনি দিয়েছি মানুষের বিরুদ্ধে কাজ করতে। আর যদি মুক্ত হতে চান এই দেশি থেকে ঐক্যবদ্ধ হবে, বেগম খালেদা জিয়া স্লোগান দেবেন, স্লোগান দেবেন, এই বাইরে কোন স্লোগান। আর যারা দেবেন তাদেরকে আমরা ভোট করবো দলের বিরুদ্ধে। আজকে যে দুদিন যে কোন সময় ঐক্যবদ্ধ ভাবে আগে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনা রেজিমকে পরাজিত করতে হবে।